চলে এসেছি দুধ গঙ্গা নদীতে। ও জলটা দেখুন সাদা সাদা, তাই এটাকে বলে দুধ গঙ্গা নদী। এই জীবন যদি আমরা বেছে নিতে পারতাম। রেডি হচ্ছে, তার আগে আমরা একটু ওপরে গুজ্জারদের বস্তি দেখে আসি। আমরা ঢুকছি চারারি শরীফ দরগায়। আমরা রেডি হয়ে গেছি, এখন যাব ইউসমার্গ। 40 কিলোমিটার মতো ডিস্টেন্স। এই যাবো, একদম রেডি। চলো আমরা এসেছি এখন জন বেকারিতে। একটা বিখ্যাত আর কি বলতে পারেন ইউসমার্গের রাস্তা বেকারি। শ্রীনগরেও আছে, খুব ভালো, এত ভালো কুকিজ না, মানে অনেকটা আমাদের গ্রেনারিজের টাইপের আর কি। চলুন দেখি কি আছে। তো গ্লেনারিজ, কাশ্মীরের গ্লেনারিজ। দেখো এবার কুকিজ, मिक्स्ड कुकीज का आपने एक साथ। कुकीज मिक्स्ड होता है ना एक साथ। कुकीज मिक्स, कुकीज का 2 ही किस्म होता है, तो हाइट करते हैं। हाँ, कुकीज का 2 किस्म होता है ना, बोल रहे हैं कि हर तरह का कुकीज एक साथ मिक्स करके। हाँ, वो मिल सकते हैं। कितना करके? 2 किस्म होता है इसमें, ये 2 किस्म होता है इसमें। अच्छा, इसके अंदर व्हाइट चॉकलेट है। ये चॉकलेट है, ये व्हाइट। कुकीज कितना करके है? ये 700 किलो का है। हाँ, 700 रुपये किलो देते हैं। 700 रुपये किलो। एक साथ मिक्स करके देंगे। हाँ, सभी का एक ही दाम 700 रुपये। अच्छा, पहले कतटा নেব? 500। শ্রীনগর থেকে ইউসমার্গ যাওয়ার পথে এই জান বেকারির এই শপটা পড়বে। এই বেকারিটা মানে কি বলবো, এত ভালো কুকিজ পাওয়া যায় আর ফ্রেশ। যারা যাবেন ইউসমার্গ শ্রীনগর থেকে অবশ্যই একবার এই বেকারিতে ঢু মেরে যাবে। জান বেকারির কুকিজগুলো দেখুন, মানে ডিফারেন্ট টাইপের সুইট, সুইট। এখানে আছে কেক, উপরে দেখুন কত রকমের কুকিজ। কেক আছে, পেস্ট্রি আছে। তো কাশ্মীরে আসলে জান বেকারি একবার অবশ্যই আপনাদের ঘুরে দেখা উচিত। যেমন দার্জিলিংয়ে আমরা গ্লেনারিজকে প্রেফার করি, একবার অন্তত যাই। তো জান বেকারিও কিন্তু সেরকম গ্লেনারিজের মতনই একটা শপ, ঐতিহ্যপূর্ণ একটা দোকান। শ্রীনগরে আউটলেট রয়েছে। তো আমরা এখন ইউসমার্গে যাচ্ছি, সেই রাস্তাতেই কিন্তু এই শপটা পড়ে। নানা রকমের কুকিজ আছে। এই দেখুন, এখানে দেখুন কত বড় বড় কুকিজ। মোটামুটি একটা কুকিজ খেলে পেট ভরে যাবে। আর এই যে বানগুলো, অন্যরকম বান। ये भैया एक ही? ये साइज में छोटे बड़े हैं। छोटे बड़े चीज एक ही? हाँ। अच्छा,
ये ऑनलाइन में बिकता है? ऑनलाइन नहीं जाता है ये। ऑनलाइन नहीं जाता है। तो पीछे वाला मीठा वाला कुकीज है कि नमकीन? ये स्वीट है। মানে বিশাল বড় দোকান জান বেকারি। কেমন? শোনা ভালো লাগছে? এটা জলের বোতল আনলে ভালো হতো। আজও আকাশের মুখ ভার, আর সকাল থেকে আজও কিন্তু একই অবস্থা, অর্থাৎ আমরা টানা 3 দিন পুরো বৃষ্টির মধ্যে পড়ে গেছি আর কি। তো আজও খুব বৃষ্টি হচ্ছে, তাই আমাদের বেরোতে একটু দেরি হয়ে গেল, 9:30 বেজে গেছে। আজ হলো 11 এপ্রিল, এখন বাজে সকাল 9:30। আমরা বেরিয়েছি ইউসমার্ক ভ্যালির উদ্দেশ্যে। এই ইউসমার্ক ভ্যালি খুবই সুন্দর, একেবারে সবুজ ভ্যালি, আপনাদের দেখাবো। এত সুন্দর, সেটার অপেক্ষা আমরা রয়েছি আর কি। এর আগে ছবিতে অনেক দেখেছি, এবার আমরা নিজের চোখে দেখব যে এত সবুজ ভ্যালি সত্যি আছে কিনা। শ্রীনগর থেকে ইউসমার্ক ভ্যালির দূরত্ব 49 কিলোমিটার, আর আমাদের সময় লাগবে মোটামুটি 1 ঘন্টা 40 মিনিট। প্রথমে আমরা যাব চারারি শরীফ, সেখান থেকে আমরা চলে যাব ইউসমার্ক ভ্যালি। এই পথের সৌন্দর্য কিন্তু অতুলনীয়, প্রতিটি বাঁকেই যেন সৌন্দর্য লুকিয়ে আছে কাশ্মীরের। (2400 মিটার উচ্চতায় অবস্থিত ইউসমার্ক ভ্যালি খুবই সুন্দর একটি জায়গা। একে অনেকে বলে থাকেন মিডোজ অফ জিসাস। উনি এসেছিলেন কিনা জানি না, কিন্তু ওনার এই নাম শুনেই মনে হচ্ছে যে ওখানে অপরূপ সৌন্দর্য আমাদের জন্য অপেক্ষা করে আছে নিশ্চয়ই। এখন আমরা আগে যাচ্ছি চারারি শরীফ। ইউসমার্ক যাওয়ার পথেই পড়বে। মুসলমানদের এটি একটি পবিত্র স্থান। ওই যে দূরে দেখা যাচ্ছে, চূড়াটা দেখা যাচ্ছে, ওখানেই আমরা যাব। খুবই পুরনো একটি মসজিদ, প্রায় 600 বছরের পুরনো এই মসজিদটি। শেখ নুরুদ্দিন নুরানি স্থাপিত এই মসজিদটি খুবই পবিত্র মনে করেন এখানকার লোকজন। আমরা পৌঁছে গেছি চারারি শরীফে। এখন হেঁটে হেঁটে এগিয়ে যাব মেন এন্ট্রান্সের দিকে। বৃষ্টি কিন্তু হয়েই চলেছে, আর এই বৃষ্টির জন্য বেশ ঠান্ডাও লাগছিল। খানিকক্ষণ হাঁটার পর বুঝলাম যে আমরা এই যে রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছি, এখান দিয়ে গেলে মেন এন্ট্রান্স দিয়ে ঢোকা যাবে না, তাই আবার ব্যাক করে আমরা চলে আসলাম মেন এন্ট্রান্সের দিকে। আমরা যাচ্ছি চারারি শরীফ।
আমরা ঢুকছি চারারি শরীফ দরগায়। শেখ নুরুদ্দিন সাহেবের এই দরগা। ওনারা বিশ্বাস করেন এই দরগায় সবাইকে, এই কাশ্মীরকে রক্ষা করে যাচ্ছে। পাপাকে ভিডিও হচ্ছে নাকি? এই দরগাটা খুব সুন্দর একটা লোকেশনে, দেখুন চারারে শরীফ, আর আকাশটাও কিন্তু সেরকম অবস্থায় রয়েছে। আমরা 3 দিন ধরে বৃষ্টিই পাচ্ছি। সালে এই দরগাটি স্থাপিত করেন সুফি, ওখানকার যে সাধক ছিলেন কাশ্মীরি, শেখ নুরুদ্দিন নুরানি। প্রায় 600 বছর হয়ে গেছে এই দরগাটি। তবে 1995 সালে উগ্রপন্থীদের হামলায় এটিতে আগুন লেগে যায়, অর্থাৎ সরাসরি সাধকদের ওপর কিন্তু হামলা করা হলো এই উগ্রপন্থীদের তরফ থেকে। তারপর থেকে এটি আবার নতুন করে তৈরি করা শুরু হয়েছে, কারণ এখানে হিন্দুরাও কিন্তু আসে এই পবিত্র স্থানে এই দরগাটিকে দর্শনের জন্য, কারণ উনি ছিলেন উদার মনের একজন মানুষ। আজও এখানে বহু মানুষ এসেছেন, কারণ আজ হচ্ছে শুক্রবার, প্রচুর মানুষ এসেছেন। তো আমরা 12টার আগে এসেছি, তাতেই এত ভিড়। এই পাশটা দেখুন একদম নতুন করে তৈরি হয়েছে, এটা আগে ছিল না কিন্তু। দরগা থেকে বেরিয়েই এইরকম মার্কেট, মানে রাস্তার পাশেই, আলাদা করে সেভাবে মার্কেট না, রাস্তার দুপাশে এরকম প্রচুর ফল, যেহেতু শুক্রবার আজকে, প্রচুর ফল আর শাকসবজি নিয়ে ওনারা বসে আছেন, একদম ফ্রেশ। গাড়ি বোঝাই করে করে সব ফল নিয়ে এসছে দেখুন। উঠা হ্যাঁ। আমরা বেরিয়ে আসলাম চারারি শরীফ থেকে, এখন যাচ্ছি ইউসমার্গ ভ্যালির দিকে। 2400 মিটার উচ্চতায় অবস্থিত এই ভ্যালিটি এত সুন্দর, যাওয়ার পথটা তো আরো সুন্দর। দারুণ লাগছে কিন্তু, চারদিকে সাদা সাদা ফুল গাছগুলো, ওটা আসলে আমাদের ড্রাইভার দাদা বললেন যে ন্যাশপাতি গাছ।
এত সুন্দর যে হয় নাশপাতি গাছ। আবার অন্য ফুল গাছ রয়েছে এখানে, দারুণ লাগছিল। এখানে আরো গাছগুলো কাছ থেকে দেখা যাচ্ছে, পুরো সাদা। অবশ্য সেই সময় আপেল ফুল গাছগুলো পুরো সাদা সাদা ফুলে ভর্তি হয়ে থাকে। রায়ভা দাদা বলছেন এখানে আমান বাদামের গাছ প্রচুর। এখন কোনটা আমান বাদাম গাছ উনিও বলতে পারলেন না, বললেন যে পরে দেখাবেন। রাস্তাতেই ভেড়ার পালের সাথে দেখা হয়ে গেল। এখন কিরকম মার্ক করা, মনে হচ্ছে কোন দলের ভেড়া এগুলো, সেগুলোর জন্যই বোধহয় মার্ক করা রয়েছে, কার মালিকানায় এই ভেড়াগুলো। Soft strums of the warm acoustic guitar. এরকম একটা গেটের মধ্যে দিয়ে আমরা ইউসমার্গ ভ্যালির ভেতরে ঢুকছি। দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু এই মেঘলা ওয়েদারের জন্য লোকজনও বিশেষ নেই। তো এখান দিয়ে আমরাই শুধু যাচ্ছি, দেখা যাক সামনে পর্যটকরা আছেন কিনা। অপূর্ব সুন্দর এই ভ্যালি। ওই যে দেখা যাচ্ছে গুজ্জরদের বস্তি, দারুণ লাগে। ছোট ছোট বাড়িগুলো দেখুন, ছাদটা কিরকম নুচু নুচু মতো। আর এই যে এখানে থাকার ব্যবস্থা রয়েছে, তবে ড্রাইভার দাদা বললেন যে জেকেটিসির এই কটেজটা বন্ধ আছে, ওপরে নাকি আরো কটেজ আছে। তো আমরা যখন বুক করার চেষ্টা করেছিলাম তখন দিচ্ছিল বুকিং, তো মনে হয় এই কটেজটা না, উপরের দিকে যেগুলো আছে সেগুলো হতে পারে। কিন্তু কি সুন্দর ভ্যালিটা দেখুন, পাইন গাছ, তার নিচে এত সুন্দর ভ্যালি, পুরো সবুজ, সত্যি সবুজ। দেখুন কত ভেড়া, এর জন্যই বলা হয় যে জিজাস হয়তো এখানে এসে থাকলেও থাকতে পারেন। দেখুন কত ভেড়া ঘুরে বেড়াচ্ছে। সব এই যে এখানকার যে গুজ্জরদের যে বস্তি দেখালাম, ওখানে ওনারা থাকেন, 6 মাস থাকেন, তারপর আবার শীতকালে নিচের দিকে নেমে যান। ওনাদেরই এই ভেড়াগুলো। এত সুন্দর লাগছে না। আর ওয়েদারটা এখন খুব বেশি বৃষ্টি হচ্ছে না, অল্প অল্প বৃষ্টি হচ্ছে। একটা আর্টিফিশিয়াল লেকও এখানে দেখতে পাচ্ছি। এখন সামনেই দেখতে পাচ্ছি যে সিকিউরিটির জন্য সেনাবাহিনী আমাদের এখন দাঁড় করিয়ে চেক করলেন। আমরা নেমে গেছি ইউসমার্গে। এই দেখুন জাস্ট ভ্যালিটা, প্রচন্ড হাওয়া দিচ্ছে, হাওয়ার সাথে বৃষ্টি নেই। जंगली चेरी का गार्डन है, আমরা नेटवर्क पे शूटिंग हुआ है। হেঁটেই যাচ্ছি, এত সুন্দর ভ্যালিটা দেখতে দেখতে যাব। সবে শুরু করলাম, সাথে সাথে থাকুন, দেখতে থাকুন। কি সুন্দর ভ্যালি, এর মধ্যে দিয়ে হেঁটে যাওয়া। ঘোড়াগুলো ঘাস খেয়ে বেড়াচ্ছে, খুব সুন্দর। বৃষ্টি হচ্ছে,
দেখুন ভ্যালিটা জাস্ট। আমরা ইউসমার্গে পৌঁছে গেছি। চারিদিকে সবুজ আর সবুজ, খুব সুন্দর এই ভ্যালিটা। একদম সবুজ ভ্যালি যদি দেখতে চান তবে এই ইউসমার্গ ভ্যালিতে আসতে পারেন। ল্যান্ডস্কেপ না অদ্ভুত। लग रहा है चलने पे यूनियन के हिसाब से घोड़ा छोड़ता है। आज जंपिंग के बाद एक नंबर आता है, यहाँ नंबर बाई नंबर। কিছু পর্যটক আছে, তবে এনাদের দেখে মনে হলো ওনারা লোকাল। ওই দূরে গুজরাটদের বসতি, আর এই হলো ভ্যালি। কেউ যদি হেঁটে যেতে চান, এখনো পর্যন্ত রাস্তা কিন্তু আমরা ভালোই দেখতে পাচ্ছি, বাঁধানো রাস্তা। এখানটা দেখুন কি সুন্দর যে ফুল, আর হাঁটার রাস্তাটা শুধু দেখুন। আকাশও মেঘলা মেঘলা, ওই যে দীপু আর তুলতুলি পিঙ্ক ছাতা দিয়ে এগিয়ে যাচ্ছে। আমরা এখন যাব দুধগঙ্গা নদীতে, আর এই রাস্তাটা অপূর্ব। এই যে এখানে গুজরাটদের বাড়ি, এরা 6 মাস, এই এখন বরফ গলে যাওয়ার পরে 6 মাস থাকবে। ভেড়ার পাল এখানে মাঠে চড়ে বেড়াবে, আবার যখন শীত পড়বে তখন নেমে যাবে। ওখানে দাঁড়াও, ওখানে দাঁড়াও। আমরা ঠিক করলাম এবার ভ্যালি দিয়ে হেঁটে যাব, সেটা আরেক রকম অভিজ্ঞতা হবে আর কি। আমরা দেখুন ভ্যালিতে নেমে পড়েছি, কি সবুজ। তবে না, প্রচুর ঘোড়ার ভেড়ার পাল চড়ে তো নোংরা আছে, ঘাসটা পুরো সবুজ। এই দেখো ওপাশে পাইনের জঙ্গল, ওই পেছনে গুজরাটদের বসতি আছে। চলুন। এবার কোন দিক দিয়ে? নিচে দেখতে পাচ্ছি জল, জানি না কোন দিক দিয়ে নামবো, আর ঘাসটাও ভেজা ভেজা। কি হলো? দেখুন ভ্যালি দিয়ে নেমেছি। কালকেই জুতোটাকে পরিষ্কার করেছি, আবার জলের মধ্যে দিয়ে। কি করছে?
বললো তুমি? হালকা কি সহজ রাস্তাটা কি জটিল করে এরা। তুমি তো ভালো আছো, তো সব ভিজে নিচ্ছে। দেখলে কতটা ভিজে গেল। এটা তো তোমার থেকে আমার কম ভিজেছে। ইস, আবার ভিজে গেল জুতোটা। দেখুন ভেড়া চড়ছে। ভেড়া না ঘোড়া? না, ওই যে পেছনে ভেড়া, সাদা ভেড়া। আমার ভালো লাগছে। তুলতুলি বলছে এইখানে থাকতে পারতে, জেকেডিসিতে হার্টবিট ছিল। এই ক্যাফেটেরিয়াতে ঢুকেছি। এই যে জামাইবাবু কি বললো, কাংড়ি দিয়ে শেখছে। কাংড়ি, এখানে এত ঠান্ডার হাওয়া। এই যে দীপু ঠান্ডায় জমে যাচ্ছে। শুক্রবাবু আমরা এখন কফি খাচ্ছি। ছেঁড়া কফি খেয়ে আমরা হেঁটে হেঁটে আস্তে আস্তে নিচের দিকে নামছি। অলরেডি বৃষ্টি কিন্তু আরো জোরে পড়া শুরু হয়ে গেছে। বৃষ্টির মধ্যে পথ চলার কিন্তু অন্যরকম একটা অনুভূতি হয়। এখন কিন্তু জোর বৃষ্টি নেমে গেছে। এতক্ষণ বেশ ভালোই ছিল, কিন্তু এখন জোর বৃষ্টি হচ্ছে। থাম থাম থাম, বৃষ্টিটা থাম। তুমি আমার পাশে পাশে থাকো, ক্যামেরাটা থাকলেই আমি। মনা সাবধানে। নদীর আওয়াজ শোনা যাচ্ছে। বৃষ্টি হওয়াতে না এই জায়গাগুলো এখন বেশ স্লিপ হয়ে গেছে। সাবধানে চলতে হবে, না হলেই বিপদ। বৃষ্টির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এই অনিতা দি দাঁড়াও, আমার ক্যামেরা ভিজে গেল। ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, আর ওই যে নিচে শালিগঙ্গা নদী, দুধগঙ্গা নদী। নিচে হচ্ছে শালিগঙ্গা নদী হচ্ছে দুধপাত্রিতে। আসলে বেসিক্যালি ওটাই। ভিডিও করছো? হ্যাঁ, এই যে কোথায় যাচ্ছি বলো? আমরা যাচ্ছি এই নদীটার নাম কি? দুধসাগর না দুধগঙ্গা? দুধসাগর, দেখছে দুধগঙ্গা নদী। দুধগঙ্গা নদীর এখানে দুধের মতন জল আর পানির মতন আচ্ছা, বর্ষার মধ্যে কেমন লাগছে সেটা বলো। একদম ফ্যান্টাস্টিক। এই বাড়ি হলে তো আমরা বেরোতাম না, কিন্তু এই যে বর্ষা স্নাত প্রকৃতি না, বুঝলা, এর একটা আলাদা সৌন্দর্য। ওই দার্জিলিং এর ছাতা আর শুভ্রর যে এলিগেন্ট এডি দরকার আছিল। তোমার যে বড় দার্জিলিং সাথে আছিল ওগুলো তো বড় মাল, এটা লইয়া প্লেনে উঠলে নামাই দিল।
ঘোড়া দিয়ে যে এই দিক দিয়ে উঠতে দেখছো ঘোড়ার রাস্তা আলাদা, ঘোড়ায় পাথরের রাস্তা হাঁটতে পারে না। রাস্তা কিন্তু বাঁধানো, কেউ যদি ভাবে হেঁটে আসবো হাঁটতেই পারে। তোমার প্লেনে আসার একটাই খারাপ দিক হচ্ছে সবকিছু আনা যায় না, হ্যাঁ, আর ট্রেনে আসলে ইচ্ছা মতো সবকিছু নিয়ে আসা যায়। আর সময় যে বাঁচে সেটা বলো। কত বেশি লাগে সেটা বলো। হ্যাঁ, ভাড়াটাও 3 ডবল। এই যে শোনা, এই গাছের পাতাগুলো কিন্তু স্লিপ। হ্যাঁ সাবধান, ঢাল কিন্তু পা আগে দিয়ে দেখি স্লিপ করে কিনা, টেস্ট করে নিবে ধরে। হ্যাঁ, জুতো নিয়ে খুব সমস্যা হয়। ভিজলেও কিছু হবে না। ये देखो एनारा घूरे चले ड्यूटी जाई देखे लेन आप देख के आए। हाँ ये है ना, हाँ वही है। हाँ भीग गए। हाँ बारिश आ रही है। दूध आपने घोड़े से नहीं आए? नहीं, घोड़े से तो नहीं चढ़ेंगे, वो सोनमर्ग जाके तो कितना कीचड़ लग गया था। कीचड़ नहीं, वो स्पीड भी है वहाँ पर डाउन में। अच्छा, आप पैदल में? नहीं, घोड़े से आए अभी। यहाँ से घोड़े से घोड़ा है नहीं। दिया शुरू। है ना, है ना। नहीं वो छोड़े तो भी आगे जाते हैं स्लीपर ही। नीचे दूधगंगा रिवर, ওই যে আওয়াজ পাচ্ছি, এই শোনা স্লিপ। স্লিপারি হয়ে গেছে বৃষ্টিতে। দেখুন গাছটা ভেঙে পড়ে রয়েছে। চলে এসছি তো বাবা। रिमझिम गिरे सावन, उलझे उलझे आए दिल। এই মাথা সব খুলে কেন, ভিজে যাবে তো। এ কি? হ্যাঁ, পাইন মান বুঝি এর মতো, আম গাছের মতো। পাগল নাকি? দেখুন বৃষ্টির মধ্যে হুডি খুলে হাঁটছে। দেখুন কি স্লিপ, এক্ষুনি পড়ে যাচ্ছিল দীপু। কি গো, তুমি খাদের দিকে দাঁড়িয়েছো, এই পাশে আসো। তা হলো, চিপসের প্যাকেটটা নাও তো। ওরে ধরো, ওরে ধরো। এই তো গন্ডগোল করে, এখানে তো দাঁড়াই থাকি আস্তে, এখানে হেভি স্লিপ, আমার স্লিপ খাচ্ছে। ছোট ছোট পা দিবি, তাহলে দেখবি স্লিপ খাবি না। আমাকেও স্লিপ খাচ্ছে। এই সাইড দিয়ে আসো, এদিক দিয়ে, মানে এই সাইড দিয়ে, ওদিকে যাস না। পাথরগুলোর মধ্যে মাঝের কাঁধে। চলে এসেছি দুধগঙ্গা নদীতে। দেখুন এখান দিয়ে চারদিক থেকে এখন বৃষ্টি হচ্ছে তো জলগুলো নামছে, নেমে এখন বিভিন্ন ধারা হিসেবে জলটা নামছে বৃষ্টি হয়েছে বলে। এই সব দুধগঙ্গা নদীতে গিয়ে নামবে। এখানে তো বৃষ্টির জল, ওখানে নামতে পারবো? কোন দিক দিয়ে যাবে? চলে
এসেছি দুধ গঙ্গা নদীতে। ও হ্যাঁ, ওই পাশে ভেড়া যাচ্ছে। এই যে দেখুন নদী, ভালো জল রয়েছে, প্রচুর জল। বর্ষা হয়েছে তো, তার জন্য মনে হচ্ছে জল আরো বেড়ে গেছে। প্রচুর জল, প্রচুর। এই দেখুন গর্জন শুনুন। আমরা ওই রাস্তা দিয়ে, পেছনের রাস্তা দিয়ে হেঁটে এসছি। এখানে ছোটোখাটো ব্রেড অমলেট, ম্যাগি সব এই দোকানে পাওয়া যাচ্ছে। আর নদীটা দেখুন আসছে, খুব সুন্দর। এরকম একটা পরিবেশে আর নদীর জলটা দেখুন সাদা সাদা, তাই এটাকে বলে গঙ্গা নদী। তো আপনারা ঘোড়ায় করে আসতে পারেন, অথবা হেঁটে আমরা যেভাবে আসলাম, তাহলে প্রকৃতিকে অনেক বেশি এনজয় করতে পারবেন, উপভোগ করতে পারবেন। হ্যাঁ দাদা, যে যার মতো ছবি তোলায় ব্যস্ত। অনিতাদি শুধু চাটা নিয়ে দেখছে কোথা থেকে জল আসছে। তুলতুলি হাত পা ছড়িয়ে বসে গেছে, অলরেডি কাদা লাগিয়ে ফেলেছে চারদিকে। ও যেটা করে থাকে কাদা। আর এই দেখুন এই জীবন যদি আমরা বেছে নিতে পারতাম, এই বাঞ্জারা জীবন, জানি কষ্টের, কিন্তু এই সৌন্দর্য আজ শেষ হতে চলেছে, কারণ আমরা আজ চলে যাব। এইরকম একটা জায়গায় এখন আমরা খাবো, খাওয়া দাওয়া রেডি হচ্ছে। তার আগে আমরা একটু ওপরে গুজ্জারদের বস্তি দেখে আসি। এই ভাইয়াই আমাদের খাবার দাবার বানিয়ে দিয়েছিল, আর এখানেই দেখা হয়েছিল ওর সাথে, আমিনার সাথে। ভালো থাকুক ওরা, সুস্থ স্বাভাবিক জীবনে ফিরুক সবাই। আজকের ব্লগটা এখানে শেষ করছি। এখন আমরা ফিরে যাব শ্রীনগরে, আর আগামীকাল হচ্ছে আমাদের কলকাতায় ফিরে যাওয়ার দিন। তো তাড়াতাড়ি এখানে আমরা অনেকটাই সময় কাটিয়েছি, মানে খুব ভালোভাবে এনজয় করেছি জায়গাটাকে। অনেকে আবার কি করেন, দুধপাত্রি আর ইউসবাগ ভ্যালি একসাথে দেখে থাকেন, তবে সেক্ষেত্রে কোনো জায়গায় ঠিক করে ঘোরা হবে না আর কি। তো কেমন লাগলো জানাবেন ভিডিওটা, আর কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।